কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত সুধী, সুর দিয়ে ওয়াজ করা হারাম কে বলেছেন? বলেছেন শায়েখ বাশার বিন হায়াত আলী। দলিল কি? তিনি বলেছেন যে তিরমিজি শরীফের 3654 নম্বর হাদিসে আছে, 3655 নম্বর হাদিসের মধ্যে আছে, 3656 নম্বর হাদিসে আসে। স্ক্রিনে দিয়ে দিলাম, দেখেন। হাদিসের মধ্যে এসেছে যে হাদ্দাসানাল আব্বাসুল আম্বারিয়ু ওয়াল হুসাইন ইবনে মাহদিয়িন ক্বালা হাদ্দাসানা আব্দুর রাজ্জাকি আন ইবনে জুরাইজিন ক্বালা উখবিরতু আন ইবনে শিহাব আজ-জুহরি আন উরওয়াতা আন আয়েশাতা وقال الحسين بن مهدي في حديثه ابن جريج عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم مات وهو ابن 63। 3654 নম্বর হাদিসে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে 63 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আসুন তারপরের হাদিসটা আমরা দেখি। তারপরের হাদিস হচ্ছে 3655 নম্বর হাদিস। হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা হাদ্দাসানা আব্দুর রাজ্জাকি আখবারনা আস-সাউরি আন আবি ইসহাক আন আবিল আহওয়াসি আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم أضرأوا إلى كل خليل من خله ولو كنت متخذا خليلا لأتخذت ابن أبي قحافة خليلا وإن صاحبكم خليل الله। 3655 নম্বর হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রত্যেক বন্ধুর বন্ধুত্ব হতে অব্যাহতি গ্রহণ করেছি। আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিককেই বন্ধু বানাতাম। তোমাদের এই সাথী আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। তো আমরা এবার দেখি তিরমিজি শরীফের 3656 নম্বর হাদিসে কি আছে। হাদ্দাসানা ইব্রাহিম ইবনে সাঈদ আল জাওহারি হাদ্দাসানা ইসমাঈল ইবনে আবি ওয়াইসিন আন সুলাইমান ইবনে বিলাল আন হিশাম ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশাতা আন উমর ইবনে আল খাত্তাব قال أبو بكر سيدنا وخيرنا وأحبنا إلى رسول الله صلى الله عليه وسلم। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, আমাদের মাঝে সবচেয়ে উত্তম, আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি পছন্দনীয় ব্যক্তি। সম্মানিত সুধী, এই যে বাশার বিন হায়াত আলী তিনি বলে দিলেন যে সুর দিয়ে ওয়াজ করা হারাম। দলিল কি? তিরমিজি শরীফের 3654 নম্বর হাদিস, 55 নম্বর হাদিস, 56 নম্বর হাদিস। সম্মানিত সুধী, দেখলেন তো এই হাদিসের মধ্যে কি আছে? ডাহা মিথ্যা কথা রাসূলুল্লাহ বলে দিলেন। হাদিস শরীফে এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমি নবীজির উপর মিথ্যা আরোপ করলো, সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তো সম্মানিত সুধী, আহলে হাদিস শায়েখদের যে বিষয়টা আমি দেখি যে তাদের মতের বিরুদ্ধে গেলে ঠাস করে মিথ্যা কথা বলে দেয় এবং দলিল বলে দেয়, যে কোনো এক কিতাবের নাম বলে দেয় এবং হাদিসের নাম্বার বলে দেয়। অথচ খুঁজে দেখবেন অধিকাংশ সময় তাদের সেই হাদিসটা সেখানে খুঁজে পাবেন না।